তিনটে ইনসিডেন্ট শেয়ার করি। প্রথমটা আমার ডেলিভারির একদিন পরে। হসপিটালে পায়চারি করার চেষ্টা করছি, একটু হাঁটা চলা করার চেষ্টা করছি, এমন সময় ছেলে কেঁদে উঠলো। আর ঠিক সেই সময় আমার ইভিনিং স্ন্যাক্স নিয়ে একজন এলেন। আমায় বলা হলো খাবারটা খেয়ে নিতে, কিন্তু আমার মধ্যে মা তখন জেগে উঠেছে। আমি বললাম আগে ওকে খাইয়ে নিই, তারপর আমি খাবো। আমাকে শান্ত হয়ে বলা হলো, তুমি না খেলে ওকে কি করে খাওয়াবে মা? দ্বিতীয়টা ডিসচার্জ হওয়ার 15-20 দিন পর। বাড়িতে আশা দিদিরা এলেন বাচ্চা এবং মা কেমন আছে সেটা সার্ভে করার জন্য। অনেক রকম কথা হওয়ার পর আমাকে বলা হলো প্রতিবার ওকে ফিড করানোর আগে যেন আমি 1 গ্লাস জল খেয়ে নিই। তৃতীয় ঘটনা বাড়িতেই। বাড়ি থেকে কড়া আদেশ দেওয়া হলো আমার স্নানের পর আমি যেন কিছু খেয়ে তবেই ওকে খাওয়াই, সেটা যত সামান্যই হোক না কেন। এই তিনটে ইনসিডেন্টের মধ্যে কোথাও মিল খুঁজে পাচ্ছ? চিরাচরিত রীতি বলো বা মডার্ন সায়েন্স, সবার কিন্তু একটাই উদ্দেশ্য, বাচ্চার আগে মায়ের খেয়াল রাখা। কারণ মা সুস্থ থাকলে তবেই বাচ্চা সুস্থ থাকবে। অথচ আমাদের সমাজ এমন একটা ইমপ্রেশন ক্রিয়েট করে রেখেছে যে যে মা যত বেশি উপোস পালন করবে, ব্রত পালন করবে, সেই মা সন্তানের জন্য তত বেশি ভাবে। হ্যাঁ, উপোস করার একটা সায়েন্টিফিক্যালি হেলথ বেনিফিট আছে। আমি নিজেও সন্তান হওয়ার পর নিজের ইচ্ছাতে কিছু ব্রত পালন করি। তবে আমি আমার সন্তানকে কতটা ভালোবাসি, সন্তানের কতটা ভালো চাই, সেটা প্রমাণ করার জন্য আমাকে উপোস করে থাকতে হবে না। নিজের মন চাইলে অবশ্যই উপোস করো, ব্রত পালন করো, তবে নিজের শরীরের ক্ষতি করে নয়। কারণ মায়ের সুস্থ শরীরই সন্তানের জন্য একটা বিরাট বড় ব্লেসিং। বি আ স্মার্ট মম।